আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হুইস্ক ওয়ান্ডার্স। বরাবরের মতো আজকেও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের নতুন রেসিপি। আজকের আয়োজনে থাকছে ক্যারামেল ফাজি ব্রাউনি এবং আমি চেষ্টা করেছি A to Z তুলে ধরার। এটা বড়দের পাশাপাশি ছোটদের অনেক বেশি প্রিয়। তো শুরু করা যাক আজকের রেসিপি পর্ব। শুরুর প্রথমেই একটি কিচেন স্কেল দিয়ে আমি চকলেট মেপে নিচ্ছি। এই কিচেন স্কেলটা আপনার ডিএনসিসি মার্কেটে পেয়ে যাবেন। এখানে চকলেট 185 গ্রাম। আপনাদের সুবিধার জন্য আমি কাপের মাপেও দেখিয়ে দিচ্ছি। এখানে কাপের মাপে চকলেট আসছে 1.5 কাপ। এরপর এখানে আমি বাটার দিচ্ছি 100 গ্রাম। আমি আনসল্টেড বাটার নিয়েছি, আপনারা চাইলে সল্টেড বাটারও নিতে পারেন। 100 গ্রামের প্যাকেটে দোকানে কিনতে পাওয়া যায়, প্রাণের এবং আড়ং-এরও আছে। এবার আমি ডাবল বয়লারে চকলেট, বাটার এবং ইনস্ট্যান্ট কফির একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ আছে কফি। ডাবল বয়লারে আমি চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন পাতিলার মধ্যে যে গরম পানি আছে সেটা যেন বলে না লেগে যায়। আচ্ছা, এখন এখানে একটি বলে আস্ত দানাদার চিনি নিব 1 কাপ আর 1/4 কাপ। এবার একটি ডিম নিয়ে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করতে থাকবো। এখানে মোট আমি 3টা ডিম দিব, কিন্তু একসাথে দিব না, একটি একটি করে ডিম দিয়ে আমি নাড়তে থাকবো। আমি ডিমগুলোকে চিনির সাথে ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না একটা সাদা ক্রিমি স্ট্রাকচারে পরিণত হয়। যখন ডিমগুলো সাদা ক্রিমি স্ট্রাকচারে পরিণত হবে তখন এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে আগে থেকে তৈরি করে রাখা যে চকলেট মেল্ট করে নিয়েছি সেগুলো এর সাথে দিয়ে দেব। তবে খেয়াল রাখবেন চকলেট যেন ঠান্ডা থাকে, মানে কোনো প্রকারে চকলেট গরম যেন না থাকে। এবার চকলেটের মিশ্রণটি ডিম এবং চিনির যে মিশ্রণটা আছে তার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আসবো একেবারে শেষ স্টেপে। একটি চালনির মাধ্যমে 1/2 কাপ ময়দা এবং 1/4 কাপ কোকো পাউডার নিয়ে ভালো করে চেলে নিব। আচ্ছা, একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দিইনি, কারণ ব্রাউনিতে বেকিং পাউডার বেকিং সোডার কোনো প্রয়োজন নেই। এবার আলতো হাতে আস্তে আস্তে করে ময়দা এবং কোকো পাউডার ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে 8x8 ইঞ্চির মোল্ডে অয়েল ব্রাশ করে এর মধ্যে বেকিং পেপার একটু বড় নেব, যাতে করে ব্রাউনি উঠাতেও সহজ হয় এবং উপরের যে একটা ক্রাস্টি লেয়ার থাকে তা নষ্ট না হয়। এখন মোল্ডে আমি ব্রাউনির হাফ ব্যাটার দিয়ে মাঝখানে ক্যারামেল সস দিয়ে দিব। এই ক্যারামেল সসের রেসিপি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ক্যারামেল সস আমি 3 থেকে 4 টেবিল চামচ দিব। আপনারা কম বেশি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে এর নাম যেহেতু ক্যারামেল ব্রাউনি, তাই এখানে আমি ক্যারামেলটা ব্যবহার করেছি। আচ্ছা, এখন আমি ক্যারামেলটা দেওয়ার পর বাদবাকি ব্যাটারটা দিয়ে ট্যাপ করে নিব। এরপর 170 ডিগ্রি প্রি হিটেড ওভেনে মিডল র্যাকে রেখে 40 মিনিট বেক করে নিব। আমার ওভেনে 40 মিনিটই হয়ে, আপনাদের কম বেশি লাগতে পারে। আচ্ছা, ব্রাউনি কিন্তু কখনোই ভালোভাবে বেক করব না, কিছু ময়েস্ট থাকা অবস্থায় ব্রাউনিকে নামিয়ে নেব এবং ব্রাউনি ঠান্ডা না হওয়া পর্যন্ত কখনোই ডিমোল্ড করব না। আর সবচেয়ে ভালো রেজাল্টের জন্য আপনারা ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে তারপরেই ব্রাউনি কাটবেন। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার রেসিপি যদি হুবহু ফলো করে বানান তো সবাই আপনার ফ্যান হয়ে যাবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকেও ঘুরে আসতে পারেন, নিচে এর ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।